দক্ষিণ ভারতের এমন এক শহর যেখানে একদিকে রয়েছে রাজকীয় ইতিহাস আর অন্যদিকে রয়েছে আধুনিক প্রযুক্তি, রয়েছে উইপ্রো, ইনফোসিস, ইসরোর মতো বড় বড় কোম্পানি, যেখানে শীতকাল বা গ্রীষ্মকাল বলে আলাদা কিছু হয় না, সব সময় মনোরম আবহাওয়া। রয়েছে এখানে অ্যাপেলো, নিম্যান্সের মতো দেশের সব থেকে বড় বড় হসপিটাল। এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ আসেন তাদের সেবার জন্যে। আমি সিএমসি ভেলোর থেকে চললাম সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরের নিম্যান্সে। সিএমসি ভেলোর থেকে ডাক্তার দেখিয়ে আমি চললাম কর্ণাটকের রাজধানী এবং ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরে। আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের নিম্যান্সে। আর এই পুরো জার্নিটা আমি আজ করছি বাসে। ভেলোর থেকে ব্যাঙ্গালোর বাসে যেতে কত সময় লাগে, টিকিটের দাম কত, আর কেনই বা আমি এই বাসকেই বেছে নিয়েছিলাম সব জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। ঘড়িতে এখন সময় রাত 10টা। ভেলোর থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব 200 কিলোমিটার। আপনি যদি বাসে যেতে চান তবে ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে আপনি কেপিএন, এসআরএস, ড্রিমলাইন, এমনকি কেএসআরটিসির গভর্নমেন্ট বাসও পেয়ে যাবেন। আমি এই টিকিটটা বুক করেছিলাম অনলাইনে রেড বাস অ্যাপ থেকে। ভেলোর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্যে আপনারা স্লিপার বাসও পেয়ে যাবেন এবং সিটিং বাসও পেয়ে যাবেন। টিকিটের দাম শুরু হয় 300 থেকে 1000 টাকার মধ্যে। কোয়ালিটি ওয়াইজ দাম আলাদা আলাদা হতে পারে। আমাদের বাস আসছিল চেন্নাই থেকে, সেই জন্যে আমাদের ওয়েটিং এরিয়া ছিল ভেলোর বাইপাস। ভেলোর বাইপাস থেকে আমরা বাস ধরে রওনা হলাম ব্যাঙ্গালোরের নিম্যান্সে। ভেলোর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে এলো চেন্নাই ব্যাঙ্গালোর হাইওয়ে NH-48-এর পাল্লিকোন্ডা টোল প্লাজাতে। রাতের বেলা এখানে ট্রাফিক অনেক বেশিই রয়েছে, কারণ এটা মেন টোল প্লাজা চেন্নাই থেকে ব্যাঙ্গালোর হাইওয়েতে, তো একটু টাইম তো লাগেই যাবে এখান দিয়ে যেতে। দেখুন কত লরি দাঁড়িয়ে আছে, জাস্ট নো এন্ট্রি খুলেছে, সেই জন্য একের পর এক লরি পার হচ্ছে এখন, তাই জ্যাম লেগে গেছে রাস্তায়। আমাদের বাস এসে পৌঁছালো একটা চার্জিং স্টেশনের কাছে। এটি মূলত ইলেকট্রিক বাস, ফ্রেশ বাস। এই বাসটি এখানে চার্জিং হবে কিছুক্ষণ, তারপর এখান থেকে রওনা দেবে ব্যাঙ্গালোরের দিকে। এখানে যাত্রীদের 20 থেকে 30 মিনিট টাইম দেওয়া হয় ফ্রেশ হবার জন্যে। এখানে ভালো মতো টয়লেট আছে, খাবারের দোকান আছে, অনেক কিছু আছে। আপনাদের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস যদি কিনতে হয় তারও দোকান পাবেন এখানে। এবার বলি কেন আমি এই ফ্রেশ বাসটি বেছে নিয়েছিলাম এত বাস থাকতে। তার কারণ ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের কলকাতাতে ইলেকট্রিক বাস খুব কম রয়েছে, সেই জন্য আমার ইচ্ছে ছিল একবার ইলেকট্রিক বাসে যাব, সেই জন্য এই ফ্রেশ বাসকে চুজ করেছিলাম। আর সেকেন্ড কথা, আমি অন্যান্য যা বাস ছিল সেই বাসের টিকিট আগেই ফুল হয়ে গেছিলো। আমি যাত্রার ঠিক 2 ঘন্টা আগে বাসের টিকিট কাটি। এই বাসের টিকিটের দাম পড়েছিল আমার ভেলোর থেকে ব্যাঙ্গালোর 238 টাকা। তো 238 রুপিস ফর 200 কিলোমিটার, নট এ ব্যাড ডিল। আর তারপর এসি বাসও, তো ঠিকঠাকই মনে হয়েছিল এই বাসের টিকিট কেটে নিয়েছিলাম।
দেখতে দেখতে আরও একটি টোলগেট এসে গেল। এই টোলগেটটার নাম হলো ভানিয়ামবাড়ি টোল প্লাজা। আর এটা ক্রস করলেই হার্ডলি 30 মিনিটসের মধ্যেই আমাদের বাস এন্টার করে যাবে ব্যাঙ্গালোরের মেন সিটির মধ্যে। আমি রাত্রেবেলা জার্নিটি করছি বলে আশেপাশে তেমন ভালো কিছু দেখানো যাচ্ছে না, কিন্তু আপনারা যদি দিনের বেলা এই বাস জার্নিটি করেন NH-48-এর পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন। আমি আপনাদের রেকমেন্ডেড করব, আপনারা যদি শুধুমাত্র ঘুরতেই আসেন তাহলে এই জার্নিটি রাতের বেলা নয় দিনের বেলা করবেন। Dia kali kamu saya. Yo, saya juga ada dua bank. অবশেষে প্রায় 4 ঘন্টা জার্নির পর আমাদের বাস এসে পৌঁছালো ব্যাঙ্গালোর শহরে। আর এই এরিয়াটার নাম হচ্ছে ইলেকট্রনিক সিটি। মেন যে অফিসগুলো রয়েছে উইপ্রো, TCS, আদার্স অফিসগুলো সব এখানেই, সব বেশিরভাগ এখানেই রয়েছে। মেন KSR-এর সাথে এর মেট্রো কানেক্টিভিটিও রয়েছে ভালো মতো। আমি এই কদিনের মধ্যে আপনাদের ঘুরে দেখাবো ব্যাঙ্গালোর শহর, অনেক অজানা জায়গা দেখাবো। অনেক কিছু প্ল্যানে আছে কিন্তু সময় খুব কমই রয়েছে। মেনলি এসেছি তো ডাক্তার দেখাতে, জানি না কতটা কভার করে উঠতে পারবো। তারপর ইলেকট্রনিক সিটি আসার সাথে সাথে আমাদের বাস প্রায় ফাঁকাই হয়ে গেল। মেনলি চেন্নাই থেকে লোক কাজের জন্যেই ব্যাঙ্গালোর আসেন, সেই জন্য ইলেকট্রনিক সিটিতেই বেশিরভাগ অফিস হওয়ার জন্যে এখানেই সব লোক নেমে গেল। আর আমাদের বাস ছুটে চলল KSR-এর দিকে। এই জায়গাটার নাম হচ্ছে ডেয়ারি সেন্ট্রাল। এখান দিয়েই মেনলি হচ্ছে নিম্যান্সে যাওয়া যায়, কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 2টো। এখন তো এখানে যাওয়া পসিবল নয়। আমি কিছুক্ষণ KSR-এ ওয়েট করে তারপর এখানে আসব। আপনাদের দেখাবো আপনারা কি করে ট্রেনে এলেও KSR থেকে নিম্যান্স চলে আসতে পারেন। এই রাস্তাটা দিয়ে আপনারা যদি ইসকন ব্যাঙ্গালোরও যেতে চান এখান দিয়ে যেতে পারেন, বা আপনারা যদি যশবন্তপুর রেলওয়ে স্টেশনে নামেন এই রাস্তাটা দিয়ে আপনাদের KSR-এর দিকে আসতে হবে। এই ক্রসিংয়ের এই রাস্তাটা চলে যাচ্ছে নারায়ণী হসপিটাল, দেবী শেট্টির নারায়ণী হসপিটালের দিকে। এবারে তো হয়ে ওঠেনি নারায়ণী হসপিটাল কভার, বাট পরে যখন আসবো অবভিয়াসলি কভার করব। আবার এক রাত শেষ, নতুন শহর, আমার ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে। আমি আপনাদের সাথে শেয়ার করব যতটা পসিবল হয়। ঘড়িতে এখন সময় রাত 2:30 আর আমি পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরের হার্ট KSR-এ। এটা KSR-এর বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা ক্যাম্পাগোডা বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি ম্যাঙ্গালোর যান বা মাইসোর যান, এমনকি কেরালার সব জায়গা, তামিলনাড়ুর সব জায়গা, এভরি জায়গার বাস আপনারা পেয়ে যাবেন। সব KSRTC, SPRTC সব বাস পাবেন এখান থেকে। এবার চলুন আমি আপনাদের দেখাই এখানে যদি আপনারা আসেন আর আপনাদের জন্য খুব কম সময় থাকে, আপনারা এই যে বালাজি লক গেট আছে এখানে আপনারা কি করতে পারেন, লকার হাউসে ব্যাগ 24 ঘন্টার জন্যে জমা রেখে দিতে পারেন। KSRTC'রও লক রুম রয়েছে এখানে, টয়লেট, লক রুম
সব কিছু ভালো মতো অ্যাভেলেবেল। আর দেখুন, আমি তখন দেখাতে পারিনি আমাদের বাস, এই ফ্রেশ বাস থেকে কী কী দেওয়া হয়েছিল। এই একটা ঝুড়ি ভাজার প্যাকেট দেওয়া হয়েছিল, একটা ন্যাপকিন, টিস্যু পেপার, একটা হচ্ছে যে ফ্রুটি দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আশা করব আপনাদের এই ভিডিও দেখে ভেলোর থেকে যারা ব্যাঙ্গালোরে আসবেন ডাক্তার দেখাতে তাদের কোনো অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটির পাশে থাকবেন।